আরে তুই কেন বুঝোস না রে ওরে বেঈমান জহির পাগলা আমি তোরে কত ভালো একটু ভাবের পর্যায়ে গভীর নিশীথে চলে গেছে। রাত্র যখন গভীর নিশীথে চলে যায় গানগুলো একটু ভাটিয়ালি দেশেরই করতে হয়। ওই সময় একটু গরম গান হয়তো একটু নাচানাচির গান করলে প্রকৃত আশিক যারা তাদের কাছে গানগুলো গ্রহণযোগ্য হয় না। তবে এখানে অনেক আশিক ভক্ত আত্মার খোরাক পেয়েছেন। আপনারা দয়ালের গানে দয়ালকে স্মরণ করে জিকির করেছেন। তো এক একটা সময় এক একটা ভাব চলে আসে, কারণ ভাব যখন চলে আসে তখন শিল্পীও বলতে পারে না। সারাটা রাত এই জায়গাটা সমস্যাই হয়ে গেল, সব কোনায়, সব পরা কোনায়। আজকে হইছে ঠিক আছে, আগামীকালকে যেন না হয়। হ্যাঁ, কারণ আগামীকালকেও দুই শিল্পী, এক শিল্পীর ডাইনে বসলে এক শিল্পী বামে বসতে হবে, কিছু করার নাই, তাই না? এটা তো শিল্পীর মঞ্চ, তাই না? এছাড়া তো আর নাই। পাশে যেটা, এটা তো ভক্তবিন্দুরা বসার জন্য বা যারা গান শুনবে আশিক মানুষ তাদের জন্য, কিন্তু শিল্পীর জন্য মূল স্টেজ এটা। তো একজন বসবে ডাইনে, একজন বসবে বামে। মনে করেন ডাইনে যেটা বসলো হেডারে দেখতে গেলেই একজন আরেকজনের ঠোকা দিতে হইব। তো এটা যেন আগামীকালকে আর না হয়। আজকে তো হইছেই, তো এর ব্যবস্থাটা করে নেবেন। এই সারা রাত আপনারা দাঁড়াইবেন আর হেরা চিল্লাচিল্লি করবো, কিছুই হবে না। তো জহির পাগলা ভাই যেই কথা ছিল, কথা শেষ করে গানে চলে গেল। তো গানের এমন একটা ভাই বাসা পড়ছে, আর কোনো কথা রাখার ওই পরিবেশটাই ছিল না। তো কথা যেহেতু আমার কাছে আর বলে নাই, আমারও আর বাড়াইয়া বইলা কোনো কাজ নাই। এখন আমাকেও এইভাবে যেতে হবে। তা আমার ভাবটা থাকবে একটু অন্যরকম। তারটা ছিল গরম, আমারটা থাকবে নরম। আগুন জ্বললেই ওই জায়গায় আগুন আবার দেওয়া যায় না, পানি দিয়েই ঠান্ডা করতে হয়। আর ঠান্ডা যে জায়গায় বেশি লাগে ওই জায়গায় আগুন জ্বালায় গরম করতে হয়, এটাই স্বাভাবিক। তো ঠান্ডাটা সবাই আবার সহ্য করতে পারে না, কথাটা একটু বিচার করবেন। এটাই সত্য। ঠান্ডা সবাই সহ্য করতে পারে না, গরমটা সবাই সহ্য করতে পারে, কারণ গরমের সময় সবার ঘরে মোটামুটি গরিব দুঃখী সবার ঘরে ফ্যান চলে। আর গরমের সময় দক্ষিণা হাওয়ালি একটা বাতাসও আসে, যেটা গায়ে লাগলে শরীরটা শীতল হয়ে যায়। আর শীতকালে মনে করেন যে একটা গরম দরকার, হেডা আর পাওয়া যায় না, কুয়াশাতে ঠান্ডা থাকে। এটা বুঝাইলাম হইলো গানের বিষয় দিয়ে। আমার গানটা হয়তো এখন ভালো নাও লাগতে পারে, কারণ ওই ভাবটাই ছিল একরকম, আমার এখন যে ভাবটা থাকবে এটাই আরেক রকম। না তাইলে তো আমি, আপনি যদি বলেন তাহলে করব। না আসলে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ইউটিউবে পুতুল দেওয়ানের বিচ্ছেদ গান, ভাব গান, পালা গান, ভান্ডারি গান সব পায়, কিন্তু বাবা সবের ভিতরে কিন্তু কথাবার্তা তেমন একটা পাওয়া যায় না। তো এই জন্যই আজকে কথাবার্তার জন্যই মালজোড়ার ভিতরেই প্রশ্ন রাখার জন্য বলছে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমারে তো সে প্রশ্ন করে নাই, আমি এই জন্যই বলছি। এটা বলে হের বাপের দোষ, তাই? ও আচ্ছা, তো যাই হোক, নাচের গান গাইলে সমস্যা নাই, কৌশল করে একটা প্রশ্ন করা যায়, তাই না? বাউলের ভিতরে কৌশল নাই, এটা তো কোনো কথা না, কৌশল করে প্রশ্ন করা যায়। তাই এই জন্যই মানে এখন একটু লাইন ছাড়া হয়ে গেছে, যে আমার যদি কিছু বলেই নাই আমি দাঁড়ামুখী নিয়া
আর এই জন্য আমার একটু শীতের কথা কই, এই কথা কই আমার সময়টা কাটাইতে হইতাছে। আর একটা ভাও তো করতেই হইব। তাই না, আমার ভাই যদি কয় যে না প্রশ্ন থাকবো তাহলে প্রশ্ন করবো, সমস্যা নাই। আপনারা রাজি আছেন তো? যাক, তাহলে প্রশ্ন কিন্তু ওই জায়গায় ছিল, জবাব করছে। দেখি এবার আমি যেহেতু আবার খালি হয়ে এই দাঁড়াইছি, এবার আমি তারে কতটুকু ভইরা দিতে পারি হেরেই চিন্তা করি। তবে গান এখন একটু অন্য পর্যায়ে চলে যাবে, রাত্র গভীর, ওইভাবে শুনবেন, তবে প্রশ্নে প্রশ্নের জায়গায় থাকবে। ইউটিউবার ভাই আপনারা, আমরা আনন্দের সহিত অনেক কিছুই বলে ফেলি হাসির ভিতরে, তো এই কথাগুলো দিয়ে আবার টাইটেল লেখেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। কারণ অনেক কথায় শিল্পীদের সম্মান নষ্ট হয়ে যায়, অনেক কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা আসে, এটা কিছু করার নেই, তবে এগুলো দিবেন না। আমি জানি এখানে যারা ইউটিউবার আসছে সবার চ্যানেলের একটা সুনাম আছে, ওই সুনামটা কেউ নষ্ট করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আরে তুই কেন বুঝোস না রে, ওরে বেঈমান জহির পাগলা, হায় হায় আমি তোরে কত ভালো হ্যাঁ আস্তে। এখন এটা লই আবার সকালবেলা কইবে পুতুল তখন জহির পাগলারে ভালোবাসে। হায় হায় ভালোবাসা অনেক প্রকার, আবড়া তবে আমি জহির পাগলাকে ভাই মনে করি, সে আমাকে বোন মনে করে। এইভাবেই দীর্ঘদিন আমাদের সম্পর্ক, মানিকজন এইভাবেই আমাদেরকে চালায়। ভাই বোনে যে একটা সুসম্পর্ক, যে একটা ভালোবাসা সবার কাছ থেকে পাই, যে জহির পাগলা পুতুল দেওয়ান, এই ভালোবাসাটা যেন থাকে। তবে এই ভালোবাসার ভিতরে যদি ফাটন ধরে তাইলেই দুর্গতি। তাই তো জহির পাগলা আমি বইনেরে মালা দিছি দুইটা, দুলাবাইরে দিছি একটা, এখন হেডটা সকাল মিলাইয়া দিছে আমারে তিনটা। না, দুলাবাইটা দুলাবাই দিব, এখন দিব নাইলে সকালবেলা দিব, নাইলে তোমার বাড়িতে যায় দিব। মনসে দেওয়ার দরকার কি, আমি যেটা দিলাম সেইটা আগে কও। তাই তো কি বাবা এনে গান হইতাছে হেল লাগে আমল লাগে, দুলাবাইরে টাইনে কোনো লাভ আছে? ইম্পসিবল ইম্পসিবল আজকে ভালোবাসা হইব হেল লাগে আর আমল লাগে, এনে দুলাবাই দিয়ে কাম কি? তাই তো আজকে যুদ্ধ করুম জহির পাগলার পুতুল দাওয়ান, গান গামো জহির পাগলা পুতুল দাওয়ান, হেরা তো টানার কোনো দরকার নেই। আমার ভাবিরও টানার কোনো দরকার নাই, ভাবি আছে আছে ভাবির জায়গায়, দুলাভাই আছে দুলাভাইয়ের জায়গায়। আজকে এই জায়গায় দুইজন আসছি, দুইজন শ্রোতা করে কি দিতে পারবো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তেন আমার ভালোবাসা হাই কিন্তু বুঝে না, হ্যাঁ আবার উল্টাটা বুঝে। হ্যাঁ তুই কেন বুঝোস না রে জহির পাগলা, আমি তোরে কতরে ভালোবাসি, তুই কেন বুঝোস না রে ওরে পাগলা পুতুল তোরে কত ভালোবাসি, মন তারে দিগাইয়া রে দেখি, মন তারে দিগাইয়া দেখি, তুই দোষী না আমি দোষী, আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝোস না রে
সারোয়ার ভাই মোস্তফা ফকির দরদি। ওরে লোক সমাজে পুতুলের দিলে অপমান, আমি তো ভালা না জহির পাগলা তোর ভালা লইয়া থা। এই লোক সমাজে বলিয়া দেবে, হবে না আমি তোমার বন্ধু ভালো লইয়া থাক। ওরে লোক সমাজে পাগলি মাতিলে অপমান, আমি তো ভালা না রে বন্ধু তোর ভালা লইয়া থাক। ও তুই যার কাছে যাস তার কথাই তো, যার কাছে যাস তার কথা কস। আমি তোরে করতাম কি, আমি তোরে কত ভালোবাসি, তুই কেন বুঝোস না রে ওরে বেঈমান, পুতুল তোরে কত ভালোবাসি। আমি তোরে কত ভালোবাসি, বুঝিস না রে, আমি তোরে কত ভালোবাসি। ওরে পাগল ইনসান আল আজাদি কই, আর কি আছে বাকি। ওরে পাগলি মা অমর আলী শাহ পাগল দয়াল রে, মুজি বাবা ভান্ডারি আরাফাতে বইরা বরি। পাগল ইনসান আল আজাদি কই, আর কি আছে বাকি। দরদি পরীক্ষাতে জয় পরাজয় রাখলাম দুটি আখি। রাখলাম দুটি আখি রে, রাখলাম দুটি আখি, আমি রাখলাম দুটি আখি রে, রাখলাম দুটি আখি। ওরে পাগলি নিশান আল আজাদ কই, আর কি আছে বাকি। বন্ধুরে পরীক্ষাতে জয় পরাজয় রাখলাম দুটি আখি। ওরে আমি তোরে ভালো রে বাসি, আয় হায় পাগলি মায়া মনালি শাহ, আমি তোরে ভালোবাসি, তুই আমারে দিলে কি। আমি তোরে কত রে ভালোবাসি, আমি তোরে কত ভালোবাসি। ওরে তুই কানে বুঝিস না রে, আমি তোরে কত ভালোবাসি। ওরে তুই কানে বুঝিস না রে, আমি তোরে কত ভালোবাসি। গান তো একটা বিচ্ছেদ হলো, আরো একটু ভাবে চলে যাবো, তো ভাবের পর্যায়ে গেলে তখন আর কথা ভালো লাগে না। কারণ পালার প্রশ্নের পালার কথাগুলো একটু ভিন্ন, আর যখন একটা শিল্পী গান করে ওই গান থেকে যদি কিছু কথা বলে সেই কথার ভাবটাই আবার দাদা ভিন্ন। আহা, তো আমার ভাই বলতে পারে যে কেমন শিল্পী আনলাম, বলছি সারা রাত্র প্রশ্ন হবে, কিন্তু 2টা পর্যন্ত প্রশ্ন কইরা এরা নিজেরাই ক্ষান্ত হয়ে গেছে। আহা, ভাবতে পারে আমাদের ভিতরে দুর্বলতা আছে, এটা বোঝা যাবে না। তা আমি জহির পাগলাকে এখন এমন একটা প্রশ্ন আমার ভাইকে আমি করব। আমাদের কথা ছিল কিন্তু নারী পুরুষ নামাজ এবং আমাদের যে পোশাক, আমরা পায়ের যেই গোড়ালি, এই নিয়ে আমাদের কথা ছিল। এখান থেকে ছোট করে আমার একটা প্রশ্ন, হ্যাঁ না ওই যে বলে গেছে এই জন্য আমি আচ্ছা এটা আপনি বলে গেলেই ভালো হতো।
কারণ আমরা তো ছোট মানুষ, কার কথা রাখবো কার কথা ফেলবো সেটা তো আর বলতে পারি না, তো ভয় লাগে যে কোন দিক ছেড়ে কোন দিকে যাই। এখন কি প্রশ্ন বাদ, তাই না? আর করব না, ঠিক আছে। আবার আইসা আবার বললেন না যে প্রশ্ন করেন, তাইলে কিন্তু আবার আউলা জলে হয়ে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই যে কোনো একটা মত নিলে শিল্পীর জন্য ভালো হয়, আর যারা শ্রোতা তাদেরও শুনতে একটা ভালো পরিবেশ মোটামুটি তৈরি হয়। তো যাই হোক, যেহেতু নিষেধ করছে আর কোনো কথা নেই, সবই তুই কেন বুঝোস না রে আমি তোরে কত ভালোবাসি। তুই কেন বুঝোস না রে আমি তোরে কত ভালোবাসি। মনটারে দেখাইয়া রে দেখি, মনটারে দেখাইয়া রে দেখি, তুই দোষী না আমি দোষী, আমি তোরে কত রে ভালোবাসি। তুই কেন বুঝোস না রে ও পাগলি মা, ও মোরালে সায়ারা পাবে জানে দয়ালে গো হাসি বিষাদ, ও দয়াল রশিদ জান, ও ভান্ডারি, আরে আমি তোরে কত